অনেকদিন ধরে আমার সেরকম ভিডিও কোনো দেওয়া হয়নি। তো আজকে একটা স্ক্রিন রিডার টিউটোরিয়াল নিয়ে এলাম, খুবই শর্ট টিউটোরিয়াল হবে। তো বেসিক্যালি এখানে আমি কয়েকটা স্টেপ দেখাবো, রাফলি দেখাবো যে কি কি স্টেপ আমি বেসিক্যালি ফলো করি একটা নর্মাল ছবিকে নর্মাল রিটাচের জন্য। খুব বেশি কিছু না, জাস্ট হালকার ওপর। তো সবার প্রথমে আমি একটা আমার নিজের সেলফি নিয়ে নিয়েছি। তো সেলফিটাকে আমি প্রথমে 3টে কপি করে নেবো। তো 3টে কপির তার কারণ আসছে, আমি বলে দিচ্ছি। তো প্রথম দুটো যে লেয়ার, ওই দুটোকে আমি সিলেক্ট করে Ctrl G দিয়ে আমি একটা গ্রুপ করে নিলাম। এইবার যেটা করব, এটা একটা নেম দিয়ে দেবো, লাইক আমি এটার উপর ফ্রিকোয়েন্সি সেপারেশন করবো, তো আমি ফ্রিকোয়েন্সি সেপারেশন শর্ট ফর্ম দিয়ে দিচ্ছি এফএস। এবার এটার মধ্যে লেয়ারটাকে ওপেন করে একটা দিয়ে দিলাম হাই ফ্রিকোয়েন্সি লেয়ার, আর একটা দিয়ে দিলাম লো ফ্রিকোয়েন্সি লেয়ার। এবার যেটা করবো, লো ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার, তারপরে ব্লার, তারপরে গসিয়ন ব্লার। তো গসিয়ন ব্লারে গিয়ে ওখানে আমি সিম্পল একটা ভ্যালু 5 দিয়ে দেবো। তারপরে হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটা ক্লিক করে ইমেজ, তারপরে অ্যাপ্লাই ইমেজ, তারপর ওই লো ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে নেবো এখানে লেয়ার থেকে। আর ব্লেন্ডিং থেকে সাবট্রাক্ট সিলেক্ট করে নেবো। আর ভ্যালুগুলো তোমরা দেখে নাও ভিডিও পজ করে কি কি আছে। তো ওকে করার পর এই হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটাই সিলেক্ট করে ওপরে ব্লেন্ডিং মোড থেকে এটা নর্মাল থেকে চলে যাবো লিনিয়ার লাইট। এন্টার প্রেস করে দেবো। তারপরে ছবিটা একটু জুম করে নেবো। জুম করে দেখতে পাচ্ছ এখানে সেরকম কিছু এফেক্ট দেখতে পাবে না আমি যদি লেয়ারটা অন বা অফ করি। তো এবার যেটা কাজটা হবে, লো ফ্রিকোয়েন্সি লেয়ারে আর হাই ফ্রিকোয়েন্সিটা অফ করে দিলাম। অফ করার পর এবার চলে যাবো সিম্পলি ল্যাশো টুল সিলেক্ট করে নিলাম। ওপরে ফেদার দিয়ে দেবো 15 থেকে 20 তোমাদের সুবিধা মতো। তারপর সিম্পলি ড্র্যাগ করে আমি স্কিনের একটা রাফ সিলেকশন করব। তবে স্কিন সিলেকশনটা দেখবে যে বেশি ডিফারেন্ট কালারের সাথে যেন না যায়। আমার এই পার্টটায় মোটামুটি সেমি কালার আছে, তো আমি জাস্ট নিয়ে নিয়েছি। তারপরে আবার সেম ফিল্টার, ব্লার, তারপরে গসিয়ন ব্লার। একটু আমার এটার জন্য 15 ভ্যালু ঠিক আছে, তো আমি নিলাম, ওকে করলাম। সেম এই প্রসেসেই আরো রিপিট করতে থাকবো। তো আমার এটা বেসিক্যালি যতটুকু যা করার আমার হয়ে গেছে, আমি বেশি কিছু করলাম না, হালকার উপরে যতটুকু করা যায় ততটাই। এরপরে হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটা অন করলে দেখতে পাবে যে আমার টেক্সচার আবার ব্যাকে এসে গেছে, হালকা স্কিনটা স্মুথ হয়ে গেছে। তো এবার আমি টেক্সট লেয়ারের উপর কাজ করবো। ছোটখাটো যেসব দাগ থাকবে সেগুলোকে আমি রিমুভ করে নেবো। সেটার জন্য চলে যাবো সিম্পলি হেলিং টুলের এখানে রাইট ক্লিক করে প্যাচ টুল। প্যাচ টুলটা সিলেক্ট করে এই যে ছোট ছোট ডট এখানে সিম্পলি ড্র্যাগ, মানে একটা দাগ করব, গোল করে একটা সার্কেল করে সিলেক্ট করব। তারপর সিম্পলি সাইডে নিয়ার বাই এরিয়াতে ড্র্যাগ করে ড্রপ করে দেবো। এটা কি হবে না, ওপরের টেক্সচার যেটা, ওটা সাইডের টেক্সচারের সাথে বেসিক্যালি রিপ্লেস করে দিচ্ছি। আমি এটা তাড়াতাড়ি করে নিই, তারপরে বাকি স্টেপ বলছি। তো এই ছবিটা আমার যতটুকু যা করার ছিল আমি করে নিয়েছি। তোমরা এখানে বিফোর এন্ড আফটার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এখানে। তো এবার সিম্পলি যা করব, আমি দুটো লেয়ারকেই মার্জ করে দিচ্ছি। দুটো লেয়ারকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম আর Ctrl D করে দেবে। তো এটা হয়ে গেল। এবার আমি ছবিটাকে যেটা করব, ইমেজে যাব, সিলেক্ট রেখে মোড, তারপরে যাব 16 বিট। এটা আমি আগেই করে নিয়েছিলাম ছবিটা। তো তোমাদের 8 বিট থাকবে, তো এটা 16 বিট করে নেবে। কেননা এর উপর যখন অনেক কালার কারেকশন হবে, তখন একটা কালারের একটা দাগ থেকে যায়, একটা আর্টিফ্যাক্ট থেকে যায়। তো যেহেতু এটা জেপিজি ইমেজ, সেই কারণে তো সেটা যাতে না হয় সেই জন্য 16 বিটে করে নেওয়া। কালার বিটটা একটু বড় সাইজে হয়ে যাবে। তো পরে ওটাকে আবার এক্সপোর্টের আগে আবার সিম্পলি মোড থেকে আবার 8 বিটে করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো এবার যেটা করব, ছবিটার একটু কন্ট্রাস্টের উপর কাজ করব। সিম্পলি ইমেজে যাব, এখানে যেটা অটো টোন অপশনটা আছে, অটো টোনটা আমি সিলেক্ট করে নেবো। তো আমার বাই ডিফল্ট যেটা হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে, এক্ষেত্রে আমার ঠিকঠাকই মনে হচ্ছে, তো এটা আমি রেখে দিলাম। এবারে যাবো সিম্পলি এখান থেকে ক্যামেরার ও ফিল্টার ওপেন করে নিলাম। এখানে অটোতে ক্লিক করে দেখে নিতে পারো যদি কিছু লাগে তো কারেকশন। আদারওয়াইজ আমি এখানে সিলেকশনে চলে যাবো। তারপর আমার যেটা মনে হচ্ছে যে হেয়ারটা একটুখানি শ্যাডোটা অ্যাড করলে হয়তো ভালো হতো, তো আমি এটা করে নেবো। এখান থেকে পার্সন সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে চলে যাব হেয়ার, ফেসিয়াল হেয়ার ক্রিয়েট করে নিলাম, মাস্ক। এবার এখান থেকে সিম্পলি হালকা শ্যাডোটাকে অল্প কমিয়ে দেবো, বেশি না, অল্প আমি একটু কমিয়ে দিচ্ছি।
তারপর সিলেক্টে ক্লিক করে আবার সিলেক্টে ক্লিক করলাম। এবারে যাব ক্লথের মধ্যে আমি একটু হালকা কন্ট্রাস্টটা অ্যাড করতে চাই, অ্যাড করে দিলাম। আবার সিম্পলি এটা ক্লিক করে এবার সিলেক্ট করবো, সিলেক্ট ব্যাকগ্রাউন্ডটা লোডিং হচ্ছে সিলেক্ট হওয়ার জন্য, সিলেক্ট হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু হালকা লাইট অ্যাডজাস্টমেন্ট করবো, লাইক একটু কন্ট্রাস্টটা বাড়াবো, হাইলাইটটা একটু কমাবো, শ্যাডোটা একটু কমিয়ে রাখবো, লাইটটাও আমি হোয়াইটটাও কমিয়ে রাখবো। আর এদিকে আসবো একটু কালার টোনে, যেটা কুল টোনটাকে আমি একটু কমিয়ে হালকা ওয়ার্ম টোন দেবো আর হালকা একটু টিন্টটা কমিয়ে রাখবো। ওকে, দ্যাটস ইট। আর স্যাচুরেশন বেশি কম করে যা মনে হচ্ছে যে অল্প একটু বাড়িয়েই রাখি, ঠিক আছে, দ্যাটস ইট। তো ওভারঅল এটা বেসিক কারেকশন হয়ে গেছে। এবার আমি স্কিনের টোনের উপর কাজ করব, সেটার জন্য চলে যাবো কালার মিক্সচারে, স্যাচুরেশন। এই যে অরেঞ্জ কালারটা, এটা বেসিক্যালি স্কিন কালার আমাদের এফেক্ট করে এটার, তো হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, বেশি কিছু না। ইয়েলো টোনটা হালকা একটু কমিয়ে নেবো। আর লুমিনেন্সে গিয়ে একটু ইভেন্ট টোন করার জন্য হালকা অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দেবো। তো দ্যাটস ইট, এবার ওকে করে দিলাম। তো আপাতত এটা বিফোর এন্ড আফটারটা দেখতে পাচ্ছ কতটা এফেক্ট করেছে। তো আইসটা আমার একটু ইয়েলো লাগছে, হতে পারে ওটা লাইটের কারণে। ওটা আমি একটা অ্যাকশন আছে, ওটা প্লে করে নিচ্ছি। ওটা একটু জুম করে নিলাম চোখের কাজটায়। জুম করার পরে সিম্পলি ব্রাশটা সিলেক্ট করে এরকম হালকা হালকা করে ড্র্যাগ করে দেবে, হোয়াইট সেটটা এসে যাবে। যদি বেশি মনে হয় এখান থেকে আমার লাইটটা একটু কমিয়ে দিই কার্ভ টুল থেকে। তো দ্যাটস ইট, আমি আবার মার্জ করে দিলাম, দেখতে পাচ্ছ বিফোর এন্ড আফটার। এবার স্কিনের মধ্যে আমি একটু টেক্সচার অ্যাড করব। আচ্ছা, টেক্সচারটা অপশনাল, তোমরা অ্যাড করতেও পারো নাও করতে পারো। আমার এই ছবিতে মনে হচ্ছে হালকা একটু টেক্সচারটা দরকার, তো আমি যে কারণে অ্যাড করে নেবো। তো সিম্পলি প্রসেসটা আমি দেখিয়ে দিই একবার। সিম্পলি একটা লেয়ার মার্জ করার পর একটা কপি লেয়ার করবে। কপি লেয়ারটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর ফিল্টার, তারপরে এখান থেকে আদার, হাই পাস। এখানে 0.5 ভ্যালুটা আমার এই ইমেজের জন্য ঠিক আছে, তোমরা বেশি কম করে দেখে নিতে পারো। নর্মাল থেকে চলে যাবে লিনিয়ার লাইট, তারপরে এন্ড টাইপ। এবার স্মার্ট অবজেক্টটা কেন করলাম, যদি পরে মনে হয় যে এটা বেশি কম করা দরকার আছে, তো ছবিটা একটু জুম করে দেখবে, তো সেখানে এখানে তোমরা 2 করতে পারো। 2 আমার এটার জন্য খুব অনেকটা বেশি মনে হচ্ছে, তো আমি বাই ডিফল্ট যেটা সেট করেছিলাম ওটাই রাখবো। এটা করে নিলাম, আবার মার্জ করে দিলাম, দেখতে পাচ্ছি বিফোর এন্ড আফটার। এবার আমি একটা হালকা কালার টোনের টাচ আপ দেবো। আমার একটা অ্যাকশন আমি লোড করে নিচ্ছি, হালকা একটা কালার টোনের একটা সেট পড়ে গেছে, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। সো এতটাই। তারপরে এখানে চলে যাব কালার লুকআপ। একটা উপর থেকে একটা কালার গ্রেড করার জন্য আমি বেশি, যেহেতু ডিপ কিছু করছে না, এই টোনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা অনেকটা ডিপ আছে, মানে অনেকটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমি চাই জন্য একটু কমিয়ে নেবো, লাইক 50% ইনাফ, যেহেতু আমার এটা স্টোরিতেই পোস্ট হবে ইনস্টাগ্রামে। তো দ্যাটস ইট, এই হচ্ছে বিফোর, হচ্ছে আফটার। দেখো কেমন হয়েছে তোমরা জানাও, নিজেরাও ট্রাই করতে পারো নিজেদের মতন করে। আর মেনলি যেটা বলার, যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর যে কেমন ধরনের তোমাদের টিউটোরিয়াল চাই, কেমন এডিটের টিউটোরিয়াল চাই, কি স্ক্রিন রিটাচ নাকি কোনো কালার কারেকশন, এই ধরনের কি চাই আমাকে একটু বলো, জানাও কমেন্ট করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা আমার অলরেডি অনেক ডাউন হয়ে গেছে, তো সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো বেশি বেশি করে। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, আপাতত এতটাই, বাই।